এটা লাগবে এই সেন্ট্রি यस सर তুমি ঘুমাও কেন অফিসে ঘুম দাও কি আগে ঘুমাও নাই जी नहीं सर লোকজন আছে जी सर ডাকো ডাকো ए বাইরে কি আছেন তাড়াতাড়ি আসেন স্যারের সময় নাই আসতে পারি স্যার আসুন না দুইটাই বেশি আর দুইটাই বসুন আহা নিচে বসতে কেন উপরে বসুন जी सर আহা কি মর্যাদা উপরে বসতে কেন নিচে বসুন আপনি তো বলেন আগেই ভালো সুযোগ স্যার আরে অফিসের সিস্টেমটা আপনি বলে গেছেন উপরে বসুন আমার মতো করে जी सर আহা পা উঠে বসছেন কেন আপনি তো বলেন আপনার মতো বসতে আরে অফিসের সিস্টেমটা তো ভুলে গেছেন ঠিক আছে ঠিকভাবে বসুন স্যার আর বলুন আপনার নাম কি স্যার জি সাবস্ক্রাইবার জিআর সাবস্ক্রাইবার বাংলালি তো বললাম না স্যার বুঝেন নাই না আজকের কাছে দেখলাম সাইনবোর্ডে তাজমের ইউটিউবার তাই আপনার নাম যদি তাজমের ইউটিউবার হইতেন আপনার নাম যে সাবস্ক্রাইবার হইতেন না কথা যুক্তি আছে হইতে পারে আপনার বাবার নাম কি স্যার বাবা তো কোনো ছিল না স্যার তার ভিতরে পাঁচটা স্পেশাল স্যার পাঁচটা বার স্পেশাল আছে জি স্যার বাবা 15-16টা জি স্যার এটা কি মর্যাদা তার পাঁচটা আর স্পেশালের নাম শুনি আমার আদির পিতা আদম আলাইহিস সালাম জি 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 তারপর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জি তারপর আমার গুরুজন যে আমাকে শিক্ষা দিয়েছে জি জি তারপর আমার সাবলাইগিরি বাবা স্যার যে আমার দুর্নীতি বাড়াইছে জি তারপর আমার শ্বশুর আব্বু স্যার ওই যে সরকার কিছু না সরকার কিছু না আপনি ইন্টারভিউ দেন আপনার বাড়ি কোথায় স্যার বলুন হাতে দেখাবো হাতেও দেখান যায় জি স্যার তাহলে হাতেই দেখান বললাম না পাটিটা আমার গলা চিপে যাচ্ছে কেন? স্যার মাফ করবেন আমাদের গলা শিখবে আপনার গলা চিপে জি স্যার ও বসুন বসুন ঠিক আছে আপনার পড়াশোনা কত দূর স্যার হ্যাঁ বেলালা বেমালা জি স্যার শুনি স্যার কেবলমাত্র ফাইভ পরীক্ষা দিয়ে আসলাম ফাইভে পরীক্ষা দিয়ে আসছেন আপনার বয়স কত স্যার 30 বছর 30 বছরে ফাইভে পরীক্ষা দিয়েছেন তা তো বুঝলাম না স্যার বুঝেন না না বুঝুন না বলেন ঘটনা বলেন তো সাইকেল তো পালিয়েছি না জি স্যারেদের খেদমতে নিয়েছিলাম মানে থাকার পর স্যার পাস করছি সাইকেল তো স্যারে কয় না বাবা তুই যাই তিরবি না তোমরা আর ভদ্র বিল্ডিং ছাত্র আমার জীবনে দেখিনি এই এত সুগেলে স্যারে এবার যাইতে তো দিবি না এক বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর স্যার দেশে আমারে করে তারপর স্যার কি কোন দুঃখের কথা এরপর আত্মা ধরে পিছিয়ে ডাকিয়া উঠলাম কোন রোহ কোন কায়দায় উঠলাম তুতে জি স্যার টুতে উঠলাম তারপর টুতে উঠার পর ওই এক কাহিনী সারে যাইতে দেবে না তো দিবি না ভাই তুমি আমার আপনার আমার সেগুলো বড় তোমার না দিলেই হোক আমার বাহাই দুর্নীতি দেয়নি এত বিল্ডিং ছাত্র জি জি সারের কথায় আমি তো বললে একবারে মজে গেছি স্যার কি করবো সারে আমার গুরুজন স্যার আর কি করবো সারে মা খ্রিস্টের মা খ্রিস্টের সামনে নিয়ে এলো আরো বলেন 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 করুন ইতিহাস স্যার এইবার ফেললে ফেললে 30 তো উঠলাম স্যার ওটার পর আমি তো ভাবছি আমি তো বিল্ডিং স্টুডেন্ট যে ওই স্কুলে থাকলে আমি তো আর হাইওয়ে পরীক্ষা দিতে পারবো না তারপর স্যার অন্য স্কুলে ভর্তি হয়েছি পর এই স্কুলে বাপ বাপের একটা কথা শোনা স্যার এই স্কুলে নিয়ে স্যার মনে চাই নিজের মাথাটা পিড়ি একটা দুই না ঘুরিয়ে লাই সাগেই বেরিয়ে লাই তারপর স্যার এই কেবলমাত্র ফাইভে পরীক্ষা ও দিয়েছি আপনার করুণ ইতিহাস শিক্ষা জীবনের করুণ ইতিহাস শুনলাম আসলে আপনি ইন্টারভিউ দিতে আসছেন আপনাকে আমি কিছু কবিতার নাম বলবো কবিতার লেখককে সেটা বলবেন জি স্যার জি স্যার প্রথমে অগ্নিবীণা জিঙ্গে ফুল চন্দ্রবিন্দু এই লেখককে এই তিনটি কবিতা কবিতার লেখককে জি ভেবে বলুন আইসে পারতে মনে জীবন স্যার সেই কবিতাটা লিখছে এই তো লিখতে হবে স্যার কে লেখছে কবিতাটা লেখছে কে মানে সেই কবিতাটা লিখছে এই তো লেখক আরে কবির নাম কি কবির নাম জি স্যার এটা তো পারি না হ্যাঁ সেইটা আগে বলুন যে পারে না সেটা স্বীকার করুন যাক দ্বিতীয় প্রশ্নে আসি বলেন তো পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা কোথায় স্যার ময়ূরপুরের কাছ থেকে শুনছি পাওয়া যায় স্যার তা ভালো জায়গা কোথায় জায়গা
স্যার রোজ মাহফিল শুনছি মসজিদ স্যার আপনি কি ওয়াজ মাহফিলের ইন্টারভিউ দিতে আসছেন না চাকরি ইন্টারভিউ? স্যার চাকরি ইন্টারভিউ তারপর ওয়াজ মাহফিল ঢুকলেন কেন? যাক ভালো। সিডনি কোথায়? জি স্যার সিডনি কোথায় বলেন? সিডনি স্যার ওকে শাস্ত্রীকে বলবো হ্যাঁ স্যার বুকে সাহস নিয়ে বলেন। আর আমার ডান সাইড হচ্ছে কিডনি বাম সাইড স্যার সিডনি বাম সাইডে কিডনি আর ডান সাইডে সিডনি। জি স্যার আর জোলার স্টুডেন্ট কোন নিতে আইছে? জি স্যার স্যার ভালো বাড়ি স্যার ঠিক আছে, এখন আপনি খুব ভালো মানের স্টুডেন্ট, সেটা তো কথা শুনে বুঝছি। জি স্যার এখন আপনাকে কিছু বানান বলবো, আপনি সঠিক উত্তর দেবেন। স্যার বানান কইবে বানান আমি ভালো বাড়ি এক্সপার্ট স্যার ও আচ্ছা, আপনি বক্তা বানান করেন। আর আপনি বললেন আপনি বক্তা আরে আমি বক্তা না, বক্তা বানান করেন। স্যার আপনি বললেন আপনি বক্তা আরে বক্তা বানান করেন। জি স্যার আপনি বললেন আপনি বক্তা আপনি বললেন আপনি বক্তা বকার বক্তাকে কে যা মানে বকার বউ গয়দার তো বুঝলাম না। বুঝেন না স্যার বকার বক্তাকে কে আগে কথা ওরে আল্লাহ, এত জোলার স্টুডেন্ট। জি স্যার আরেকটা বানান ধরি, এই লাস্ট বানান, এরপর বানান থেকে অন্য হইতে যাবো। আপনি সংস্কৃতি বানান করেন। জি স্যার স্বামী স্ত্রী আমি স্ত্রী না, সংস্কৃতি। সংস্কৃতি সংস্কৃতি না বাসাই সংস্কৃতি মা গগর কি তুমি বুঝলাম না। বুঝেন না স্যার না বুঝেন এটা যদি না বুঝেন স্যার সংস্কৃতি স্যার সংস্কৃতি মা গগর কি ওরে আমার স্টুডেন্টটা কোথা থেকে আসছে? যাই হোক, স্যার বাড়ি থেকে আসছি বুঝতে স্যার ঠিক আছে। জি স্যার দেখুন, আপনাকে কিছু শব্দ বলবো, আপনাকে বিপরীত শব্দ বলবেন, ঠিক আছে? জি স্যার জি স্যার আম, কলা কাঁঠাল, লিচু রাত, দিন মোটা, চিকনা দাও স্যার আপনারা মোটা চিকনা জি ভালো, মধু চালাক, চতুর বেদব, আদব আক্কেল, ব্যাকেল সব, কপ্পা লাতি। গুদা আপনি কোন আসুন, আপনি কোন বসুন আপনি কোন আসুন। আপনি কোন বসুন আরে বলছি আপনি আসতে পারেন। আরে বলছি আপনি বসতে পারেন আরে আসুন আপনি। আরে আপনি বসুন সেন্ট্রি ইয়েস স্যার এ কি সব ইন্টারভিউ নিতে আসছি? এ তাড়াতাড়ি তাড়াই দাও। স্যার চাকরি হবে না। আপনার চাকরি আমার চাকরি হবে না।